ভাঙড়ের মাছিভাঙ্গা গ্রামে পুলিশ এবং র্যাফের পোশাক উদ্ধারের ঘটনা সন্দেহজনক। পুলিশের বুলেট নাকি অন্য কোনো বন্দুকের গুলিতে মৃত্যু, ময়না তদন্তেই জানা যাবে দাবি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লার। আগে শান্তি ফিরুক, তারপরে অন্যান্য প্রসেস কিছু নেওয়া যায় কিনা, আলাপ আলোচনা করা যায় কিনা সেটা দেখা যাবে, কিন্তু শান্তিটা প্রথম ফিরতে হবে। এবং আমাদের কর্মীদের সবাইকে মেসেজ দিচ্ছি, যারা আন্দোলন করছে তাদের কাছেও আমরা বিভিন্ন ভাবে মেসেজ পাঠিয়ে দিচ্ছি যে যখন বন্ধ হয়ে গেছে প্রজেক্টটা, তখন শান্তিটাকে প্রথম ফিরুক, তারপরে অন্য অন্য বিষয়ে আপনাদের দাবি দেওয়া যা আছে সেটা ভাবা যাবে। যে কোন রকমের ফোর্স অ্যাপ্লাই করা যাবে না, যতটা সম্ভব শান্তি বজায় রাখার জন্য পার্সু করার দরকার পার্সু করবেন, কোন ফোর্স অ্যাপ্লাই হবে না। পুলিশের উর্দি পাওয়া গেছে, তাহলে এখানে তো একটা ডাউটফুল কেস, তো মানে পোস্টমর্টম হলে বোঝা যাবে যে এটা পুলিশের বুলেটে না মানে বন্দুকের ছড়রায়, সেটা পরে বোঝা যাবে। সিঙ্গুর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যে বীজ পুঁতেছিলেন, ভাঙড়ে আজ তার ফল ভোগ করছেন। ভাঙড় কাণ্ড নিয়ে তৃণমূলকে তোপ सिद्धार्थनाथ सिंह এর। ममता जी ने नंदीग्राम और सिंगूर के अंदर जो बीज बोया था, आज बांगड़ के अंदर आके उन्हें काट रहा है। और यही कारण है कि ममता जी ने कल अपनी पुलिस के माध्यम से और अपने टीएमसी के गुंडों के माध्यम से लोगों की हत्या की है और लोगों को मारा है। कारण एक ही है, क्योंकि ममता जी के जो ठेकेदार हैं, जो सिंडिकेट हैं, उनका कहीं न कहीं ये जो पूरी योजना है जहां पे ये ग्रिड पावर ग्रिड लगा रहे हैं, उसमें कहीं न कहीं करप्शन है और इनके लोगों को फायदा मिल रहा है।